অনেক হয়েছে ক্রিকেট ক্রিকেট আজকে সারাদিন কথা হবে ফুটবল নিয়ে। এএফসি এশিয়ান কাপের গুরুত্বপূর্ণ দুটি ম্যাচ দুই দেশের জন্য, ভারতের জন্য এবং বাংলাদেশের জন্য। বাংলাদেশ খেলবে নিজেদের ঘরের মাটিতে আর আমরা খেলবো সিঙ্গাপুরে। অলরেডি আমাদের যে পারফরমেন্স হতাশাজনক, আমরা পয়েন্ট টেবিলে সবার নিচে বসে আছি। কেন? ফিফা র্যাঙ্কিংয়ে এই গ্রুপে আমরা সবার ওপরে, কিন্তু পারফরমেন্সে জিরো। এখনও পর্যন্ত আমরা একটা গোল দিতে পারিনি। বাংলাদেশের সঙ্গে ড্র করেছি এবং আমরা হংকংয়ের কাছে হেরেছি 1-0। তো আজকের ম্যাচ দুই দেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ। অল দ্য বেস্ট বাংলাদেশ এবং ইন্ডিয়া। বিস্তারিত আমার ছোট্ট এই ভিডিওতে আলোচনা করব। তার আগে সবাইকে বলবো আমার এই ইউটিউব চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন, কারণ আমার আগের চ্যানেলটি নষ্ট হয়ে গেছে। এটা আমার নতুন চ্যানেল, আপনারা সাবস্ক্রাইব করবেন, তাহলে আমার চ্যানেলটিও বড় হবে, আমাদের পরিবার বাড়বে, তার সঙ্গে আপনাদের কাছে ভিডিওটি পৌঁছাবে। 70,000 সাবস্ক্রাইবার চলে গেছে, মানে তাদের কাছে হয়তো ভিডিওটি যাবে না। যদি আপনারা সাবস্ক্রাইব করেন তাহলে তাদের কাছেও পৌঁছাবে, ইউটিউব ততই রিচ দেবে। যাই হোক, চলেন আজকের ভিডিওটি নিয়ে একটু আলোচনা করি, আজকের দুই ম্যাচ নিয়ে। এএফসি এশিয়ান কাপ কোয়ালিফিকেশনের আজকে থার্ড রাউন্ডের খেলা। গ্রুপ সিতে 4টি দল, ইন্ডিয়া, বাংলাদেশ, হংকং এবং সিঙ্গাপুর। পয়েন্ট টেবিলের সবার উপরে বসে আছে সিঙ্গাপুর 4 পয়েন্ট নিয়ে, হংকং 4 পয়েন্ট নিয়ে, বাংলাদেশ 1 পয়েন্ট নিয়ে ইন্ডিয়ার ওপরে। এবং আমরা ক্রিকেটে যতটা ভালো, ফুটবলে আমরা ততটাই খারাপ। না মানে ফিফা র্যাঙ্কিংয়ে এই মুহূর্তে এই গ্রুপে 4টি দল থেকে সবার আগে আমরা, কিন্তু পয়েন্ট টেবিলে সবার নিচে কেন? কারণ বাংলাদেশ এবং ইন্ডিয়ার ম্যাচ, যেটা আমাদের ঘরের মাটিতে হয়েছিল, আমরা ম্যাচ জিততে পারিনি, বাংলাদেশ ড্র করে গিয়েছিল। তারপরে দ্বিতীয় ম্যাচে আমরা হেরেছি 1-0। আমরা একটা গোলও দিতে পারিনি হংকংকে। ম্যাচ ড্র করতে পারতাম, কিন্তু আমরা গোল খেয়ে ম্যাচ হেরেছি। আর বাংলাদেশ তাদের গত ম্যাচ হেরেছে 2-1 সিঙ্গাপুরের কাছে। বাংলাদেশ তবু গোল দিয়েছে, আমরা এই কোয়ালিফিকেশনে একটা গোলও দিতে পারিনি। সত্যি অবাক লাগে, কোথায় গেল আমাদের সেই ফুটবলের জোশ? তারকারা কি হচ্ছে? ফুটবল নিয়ে রাজনীতি, ফুটবল নিয়ে দুর্নীতি আমরা সবসময় শুনি, টিভিতে, নিউজে, সোশ্যাল মিডিয়ায় সবসময় একই কথা। চিন্তা করেন, 150 কোটির দেশে আমরা ক্রিকেটে নাম্বার 1। ক্রিকেটে কোনো দল আমাদের কাছে পাত্তা পায় না। অস্ট্রেলিয়া, ইন্ডিয়া টক করে। এই মুহূর্তে আমরা টি20 এবং ওয়ানডেতে নাম্বার 1 দল। হ্যাঁ, টেস্টে আমাদের খারাপ গেছে, আমরা বিজিটি হেরেছি, আমরা WTCর ফাইনাল খেলিনি, আমরা পিছিয়ে গেছি, কিন্তু তবুও আমরা নাম্বার 1 দল, চ্যাম্পিয়ন দল আমরা। কিন্তু ফুটবলে কি হয়? যখন ফুটবল আসে তখন কি হয় আমাদের? এই মুহূর্তে ফিফা র্যাঙ্কিংয়ে ইন্ডিয়া 134, হংকং 146, সিঙ্গাপুর 158, বাংলাদেশ 184। বাংলাদেশ দলটা ভালো করছে, তারা তাদের বাংলাদেশি বংশোদ্ভূত বিদেশি ফুটবলারদের নিয়ে আসছে। হামজা চৌধুরী গতকাল চলে এসছে, বা পরশুদিন চলে এসছে। হামজা চৌধুরী, সামিদ সোম, এদিকে জামাল ভুঁইয়া, তারপরে এদিকে কিউবা মিচেল, কী সব নাম এদের, তারপরে ফাহমিদুল ইসলাম, এরা প্রত্যেকেই বড় নাম, তারা বাংলাদেশের দলে যুক্ত হচ্ছে। কিন্তু আমাদের ভারতীয় ফুটবল কোথায় যেন এক কোণায় চলে গেছে। মাঝে মধ্যে মনে হয় আমাদের ফুটবল জাতীয় দল থেকে আমাদের রাজ্যভিত্তিক দলগুলো ভালো খেলছে। কমসে কম কেরালার ফুটবল ভালো, আমাদের ওয়েস্ট বেঙ্গলের মনে হয় মোহনবাগান বা মোহামেডান এই ক্লাবগুলো মনে হয় বেশি ভালো খেলে, বা ইস্ট বেঙ্গল। আমার মনে হয় জনগণের একটা আশাও নেই ভারতীয় ফুটবল নিয়ে। কয়জন ভারতীয় ফুটবল নিয়ে চর্চা করে? সবাই ইস্টবেঙ্গল, মোহনবাগান বা ওই সন্তোষ ট্রফিতে যখন নিজেদের রাজ্যের দলগুলো খেলে তখন আলোচনা হয়। ভারতীয় ফুটবল নিয়ে জনগণের মধ্যে এত আনন্দ উল্লাস নেই। তার একটাই কারণ, আমাদের পারফরমেন্স ভালো হলেই জনগণ সেদিকে ঝুঁকবে, যেমনটা ক্রিকেটে। বাকি এতটুকু বলতে চাই, আজকের ম্যাচ কমসে কম যেন জিতি। আজকে যদি আমরা সিঙ্গাপুরের কাছে হেরে যাই তাহলে আমাদের টাটা বাই বাই, আমরা আর এএফসি এশিয়ান কাপ খেলতে পারবো না। আমাদের ফুটবল বাংলাদেশের ক্রিকেট দলের মতো হয়ে গেছে। আমাদের ইয়ং জেনারেশনের ফুটবলাররা ভালো ফুটবল খেলছে, দেখার মতো, তারা এএফসি চ্যাম্পিয়ন হয়ে যাচ্ছে। কিন্তু চিন্তা করেন, আমরা কোয়ালিফিকেশনে এখন সবার নিচে। আর বাংলাদেশ ক্রিকেটেও সেম, বাংলাদেশের জুনিয়র ক্রিকেটাররা ভালো ক্রিকেট খেলে, ভারতকেও হারায়, চ্যাম্পিয়ন হয়ে যায়, বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয়। কিন্তু জাতীয় দলে গেলে বাংলাদেশের ক্রিকেটাররাও হিমশিম খায়, তারা জিততেই পারে না, বা কোনো বড় ট্রফি তাদের কাছে নেই। তো যাই হোক, এই মুহূর্তে ফুটবলের র্যাঙ্কিংয়ে ইন্ডিয়া এগিয়ে থাকলেও পয়েন্ট টেবিলে সবার নিচে, এটা বাস্তব মানতে হবে। আমাদের ফুটবলের ভবিষ্যৎ কি আমরা নিজেরাও জানি না, কিন্তু বাংলাদেশ কাজ করছে, চেষ্টায় আছে। বাকি আপনাদের মতামত জানাবেন। এরপর 14 অক্টোবর সেম ম্যাচ, 14 অক্টোবর ইন্ডিয়া এবং সিঙ্গাপুর, বাংলাদেশ এবং হংকং। কিন্তু ইন্ডিয়া এবং বাংলাদেশের ম্যাচ আছে নভেম্বর মাসে 18 তারিখ, সেটা বাংলাদেশের ঘরের মাটিতে। তো বিষয় হলো যে ফুটবলে আমরা
কোথায় ভালো করতে পারি না করতে পারি এটা নিয়ে চর্চা হয় না, চর্চা একটাই হয় ভারতীয় ফুটবলের রাজনীতি, ভারতীয় ফুটবলের দুর্নীতি, এই তো চলছে। যাই হোক, শুভকামনা রইল টিম ইন্ডিয়া এবং বাংলাদেশের জন্য। আর এদিকে ফুটবলে আমাদের ভারতীয় মহিলারা দুর্দান্ত খেলছে, সব জায়গায় সব লেভেলে তারা তো কোয়ালিফাই করে গেছে অলরেডি। কিন্তু আজকে কি ম্যাচ জিততে পারবো আমরা? বিকেল 5টায় সরাসরি আমরা লাইভ দেখতে পাবো ভারত এবং সিঙ্গাপুরের ম্যাচ, এবং 7:30টায় বাংলাদেশ এবং হংকংয়ের ম্যাচ। বাংলাদেশের সময় 30 মিনিট পরে। ভালো থাকবেন সবাই, ধন্যবাদ।